মা, আমি তোকে লক্ষ্মী তৈরি করব না, তৈরি করব চণ্ডী। কেন জানিস? এই সমাজ লক্ষ্মী ডিজার্ভ করে না, ডিজার্ভ করে মা চণ্ডীকে। আজকে যদি ডাক্তারটা মা চণ্ডী হতে পারতো, তাহলে ওই নরপিশাচগুলোকে উচিত শিক্ষা কিছুটা হলেও দিতে পারতো। কিন্তু সে লক্ষ্মী তৈরি হয়েছিল, তাই হয়তো তাকে অকালেই প্রাণটা দিতে হয়েছে। শেষ জীবনটা হয়তো আরো সুন্দর হতে পারতো, কিন্তু তা হয়নি। আর একজন মাকে মিথ্যুক অপবাদও পেতে হতো না। যারা নির্যাতিতার মাকে ফোন করে ডেকে বলেছিলেন যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, তারাও এখন অস্বীকার করছে যে তারা এই কথা বলেনি। কিন্তু নির্যাতিতার মা বলছে যে তাকে ডেকে আনা হয়েছিল যে তার মেয়ে নাকি সুইসাইড করেছিল। তাহলে তার মা নিশ্চয়ই মিথ্যে কথাই বলছে। তারা তারা বলেছিল যে 10 মিনিটের মধ্যেই নাকি তাদের মেয়েকে দেখতে দেওয়া হয়েছে, কিন্তু তার মা বলছে যে 12:30 থেকে 3টে বেজে গেছে, তাও তাদের মেয়েকে তারা দেখতে দেয়নি। অনেক রিকোয়েস্ট করার পর দেখতে দেওয়া হয়েছে। তাহলে তার মা এক্ষেত্রেও মিথ্যা কথা বলছে। আবার এও জানা যায়, তারা বলছে যে নির্যাতিতার গাড়ি নাকি কোনো রকম ভাবে ভাঙচুর করা হয়নি, কিন্তু তার মা বলছে যে তার গাড়ি, নির্যাতিতার গাড়িও ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে বা ভাঙচুর করা হয়েছে। তাহলে তার মা মিথ্যে কথা বলছে। তাহলে একটা মা কি তার সন্তানের সম্পর্কে মিথ্যে কথা বলতে পারে? তার মানে মারা মিথ্যুক হয়? যে রাজ্যের উচ্চ আসনে একজন মহিলা বসে আছেন, সেই রাজ্যের এরকম অবস্থা হয় কি করে? কেউ বলতে পারবেন? কারোর কাছে কি এর উত্তর আছে যে যেই রাজ্যের উচ্চ আসনে একজন মহিলা বসে আছেন, সেই রাজ্যের অবস্থা এরকম হয় কেন? আর একবার নয়, বারবার একই অবস্থা কেন হচ্ছে? একাধিক অবস্থা কেন হচ্ছে? খবরের কাগজ খুললে পরেই তো প্রায় দিনই এইরকম রেপের খবর প্রায় দিন পেপারে পাওয়া যায়। তাহলে আমাদের রাজ্যের সিকিউরিটিটা কোথায়? মেয়েদের সিকিউরিটি বলতে কি আছে? মেয়েরা তো আমাদের রাজ্যে নিরাপদ নয়, অথচ এই রাজ্যের উচ্চ আসনে একজন বসে আছেন যিনি নাকি মহিলা। তাহলে মেয়েদের সুরক্ষা ব্যবস্থা কোথায়? কিছু বছর আগে পার্ক স্ট্রিটেও এই রেপের ঘটনা হয়েছিল, কিন্তু তা কিছুদিনের মধ্যেই ধামাচাপা পড়ে গেছে। তো এইভাবে কিছুদিন অন্তর অন্তর হতে থাকলে পরে মেয়েরা কি করে রাস্তায় বেরোবে? কি করে কি করবে? একটা মেয়ে একা রাতের মধ্যে বেরোলে তাকে প্রশ্ন করা হয়, কি রে কোথায় গেছিলি, কি করছিলি? এই প্রশ্ন তো একটা ছেলেকে করা হয় না। কোনো মেয়ে কি তার প্রয়োজনে বাইরে বেরোতে পারবে না? একটা মেয়ের কিছু হলে বারবার এই প্রশ্ন বা এই কথা কেন উঠে আসে যে মেয়েটার পোশাক আশাক খারাপ ছিল? আর যদি মেয়েটা ছোট পোশাক পরেই থাকে, কোনো মেয়ে যদি ছোট পোশাক আশাক পরেই থাকে, তার মানে যে তার পোশাক আশাকের জন্যই তাকে ওরকম ভাবে অত্যাচার করা হবে, এইটা তো ঠিক কথা নয়। ছেলেদের দৃষ্টিভঙ্গি যদি ঠিক না হয়, তাহলে মেয়েরা ছোট পোশাক পরুক আর গা ভর্তি পোশাক পরুক, তারা তো তাদের কাজ করেই যাচ্ছে। আজকে যদি মেয়েদের পোশাক আশাকের জন্যই মেয়েরা বছরের পর রেপ হয়, বছরের পর বছর ধরে তাদের উপর অত্যাচার হয়, কিছুদিন অন্তর অন্তর রেপের খবর আমরা নিউজ পেপারে দেখতে পাই, তাহলে যে ডাক্তার মেয়েটির হলো, তার পোশাক আশাকের কি অবস্থা ছিল? সে তো নিশ্চয়ই ওই ছোট পোশাক পরে ঘুরে বেড়ায়নি। সে তো ভদ্রস্ত পোশাক পরেই ছিল। তাহলে তার পরিণতি কেন? সে প্রতিদিনের মতো সেই দিনও ডিউটি গেছিল, অক্লান্ত পরিশ্রম করেছে। একটু ক্লান্ত হয়ে বিশ্রাম করতে গিয়েছিল, সেই সুযোগে তারা এই কাজ করেছে।
মেয়েটার উপর এতই নারকীয়ভাবে অত্যাচার করা হয়েছিল যে তার পিলভিক ভেঙে দেওয়া হয়েছে, ঘাড়ের হাড় ভেঙে দেওয়া হয়েছে, শরীরে একাধিক ক্ষতের দাগ আছে, তাকে একাধিকবার রেপ করা হয়েছে। এটা কি আমাদের সভ্য সমাজের পরিচয়? ডাক্তার তো ভগবানের একটা রূপ, মানুষ তাদের কাছে যায় সুস্থ হতে। তাহলে মানুষ কোন জায়গায় সেফ বলতে পারেন? একটা মানুষ অসহায় হয়ে গেলে তারা ডাক্তারের কাছে ছোটে শারীরিক দিক থেকে সুস্থতার জন্য। তারা হসপিটালেই যদি সুরক্ষা না পায় তাহলে সুরক্ষা কোথায় পাবে? কিভাবে কি হবে? মানুষ কি কোনো জায়গায় সুরক্ষিত নয়? যখনই এরকম কোনো ঘৃণ্য ঘটনা ঘটে তখনই সেই জায়গায় আর্থিক ক্ষতিপূরণের কথা চলে আসে। আচ্ছা, আর্থিক ক্ষতিপূরণ দিলেই কি কারো জীবন ফিরে আসবে? কারো জীবনের মূল্য কি এই আর্থিক ক্ষতিপূরণ? নাকি যেই মায়ের কোল শূন্য হয়ে গেল সেই শূন্য কোলের ক্ষতিপূরণ কোনো অর্থ দিয়ে হয়? তাতে যত অর্থই দেক না কেন, একটা মায়ের কোল শূন্য হয়ে গেলে তার কোনো রকম মূল্য দিয়ে তার ক্ষতিপূরণ হতে পারে না। একটা মায়ের কোল শূন্য হয়ে গেল, সেই জায়গায় কি বলছে নাকি আর্থিক অনুদান দিয়ে ক্ষতিপূরণ দেবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মাটির দুর্গার পুজো হচ্ছে, যেটা কি কোনো প্রয়োজন আছে? এত জাঁকজমকপূর্ণ ভাবে মাটির দুর্গা পুজো করছে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে, যেখানে জ্যান্ত দুর্গার কোনো রকম সেফটি সিকিউরিটি কোনো কিছুই নেই। আগে সেই সেফটি সিকিউরিটিটার ব্যবস্থা করুক, তারপর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মাটির দুর্গার পুজো হলে সেইটা আমাদের ভালো লাগবে, জনসাধারণের খুবই ভালো লাগবে। যে দেশে মেয়েদের কোনো সেফটি নেই সেই দেশে মূর্তি পুজো করে কোটি কোটি টাকা খরচ করে কি কোনো লাভ আছে? ধিক্কার যিনি এই শাসন ব্যবস্থার চূড়ায় বসে আছেন। তিনি একজন মহিলা হয়েও মহিলাদের কোনো রকম সুরক্ষা দিতে পারেননি। সুতরাং আমাদের নিজেদের সুরক্ষা নিজেদেরকেই করতে হবে, নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই দান করতে হবে। আমাদের একত্রিত হয়ে লড়াই করতে হবে। আমিও একজন কন্যা সন্তানের মা, তাই আমিও চাই এর যেন একটা কঠিন ব্যবস্থা নেওয়া হোক, যাতে এরকম কাজ করার তো দূরে থাক, ভাবতে গেলেও যেন গা শিউরে ওঠে, এমন কঠিন ব্যবস্থা যেন নেওয়া হয়। যারা এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি, যাতে ভবিষ্যতে এরকম অপরাধ আর না ঘটে, কোনো মায়ের কোল খালি না হয়।